আজকে আমরা যাচ্ছি 100 ফুট বৌদ্ধ মূর্তি দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ব্লগার। যে যেখান থেকেই দেখছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। কক্সবাজার বেড়াতে আসলে অবশ্যই এই বৌদ্ধ মন্দিরটা মিস করবেন না। আমরা আজকে ডলফিন মোড় থেকে রামুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা যদি শেয়ার অটোতে যেতে চান তাও যেতে পারবেন। খুব অল্প খরচের মধ্যে আপনারা রামু এসে পৌঁছে যাবেন। আর যদি শেয়ারে আসতে না চান তাহলে আপনারা রিজার্ভ সিএনজি করে তাও চলে আসতে পারবেন। 500 থেকে 1000 টাকা নিতে পারে, এটা সিজন ভেদে ওঠানামা করে। আমরা যেভাবে গিয়েছি সেটা একটু বলে দিই। ডলফিন মোড় থেকে সিএনজি করে আমরা রামু বাজার এসে পৌঁছেছি 250 টাকা দিয়ে। তারপর ওখান থেকে এই অটোগুলো নিয়ে আমরা এসে পৌঁছেছি বৌদ্ধ মন্দিরে। জনপ্রতি নিয়েছে 30 টাকা করে, মানে আমাদের 60 টাকা লেগেছে এই বৌদ্ধ মন্দির পর্যন্ত আসার জন্য। দেখতে দেখতে আমরা চলে এসেছি 100 ফুট বৌদ্ধ মূর্তি মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ পথ। এখান থেকে প্রথমে আমরা টিকিট নিয়ে নিব জনপ্রতি 20 টাকা করে। মামির দিকে তাকাও, মামির দিকে। করেছি। বিভিন্ন আসন এগুলো লেখা আছে, ওইখানে লেখা ছিল ছোট বড়, মানে এক একজনের নাম দিয়ে নাকি? বিভিন্ন আসন তো এগুলো এক একজন নাম করছে। ও আচ্ছা, এক একজন বানিয়ে দিয়েছে। কিন্তু এগুলো গৌতম বুদ্ধ বিভিন্ন আসনে যে ধ্যান করতো। হ্যাঁ, ও দেখো না, এক একটা এক এক রকম। হ্যাঁ, আজকে তাহলে এ পর্যন্তই।
আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।